আসসালামু আলাইকুম সবাইকে। ষষ্ঠ শ্রেণীর অধ্যায় ৭ পৃষ্ঠা ১৩৬ এর ১৫ নম্বর অঙ্ক। যেখানে বলেছে এবি সরলরেখা, একটা এবি সরলরেখা থাকবে যেটা সি বিন্দুতে আমাদেরকে সিডি লম্ব আঁকতে হবে। আবার সিডি রেখার উপর একটি বিন্দু ই নিতে হবে। এবার ই বিন্দুতে সিডি রেখার উপর আরেকটা লম্ব আঁকতে হবে। মানে আমাকে এখানে ২ টা লম্ব আঁকতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমরা কি করি? এবি একটা সরলরেখা। এটা হচ্ছে আমাদের এবি সরলরেখা। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এবি সরলরেখা। এই এবি সরলরেখার একটা বিন্দু আমরা সিলেক্ট করে নিব সি। এ বি, এই এবি সরলরেখার উপর ধরে নিই এই বিন্দুটা হচ্ছে কি আমাদের সি। এই বিন্দুটা হচ্ছে আমাদের সি। এখন এই বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। সেই লম্বটা কি? সিবি। তাহলে লম্ব আঁকার জন্য আমাদের ২ টা নিয়ম আছে। আমি এখানে ২ জায়গায় ২ টা লম্ব ২ নিয়মে আঁকবো। তাহলে সবার জন্য একটু রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখেন এই বিন্দুতে আমি প্রথমে লম্ব আঁকবো কিভাবে? লম্ব আঁকবো ওই যে ১২০ ডিগ্রির মতো করে। ঠিক আছে? একটা নির্দিষ্ট ব্যাসার্ধ নিলাম। নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। আমি এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। তারপর এই বিন্দুটাকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমি কি করব? আরেকটা বৃত্তচাপ আঁকবো। ঠিক আছে? তারপর ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে আমি আরেকটা বৃত্তচাপ আঁকবো। এটা আঁকতে, আঁকতে আপনাদের জন্য দেখবেন অভ্যাস হয়ে যাবে। একবারে সবগুলো কিভাবে করে ফেলা যায়। ঠিক আছে? এই যে এখানে আরেকটা এখন বৃত্তচাপ আঁকবো। একইভাবে ওই একই ব্যাসার্ধ নিয়ে আমি কি করব? এখানেও আমি আরেকটা বৃত্তচাপ। তাহলে আমাদের এবার কি করতে হবে? এই ২ টা বিন্দুকে যুক্ত করে দিলেই আমরা এখানে একটা লম্ব পেয়ে যাব। এখানে একটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার সিডি। এটা হচ্ছে কি আমার সিডি। একটা। আমার একটা লম্ব আঁকা হয়ে গিয়েছে। এবার একটা লম্ব আঁকার পরে সিডি, এই সিডি রেখার উপর আমাকে বলেছে একটা বিন্দু ই নেওয়ার জন্য। তাহলে সিডির উপর আমি একটা বিন্দু নিলাম ই। এটা হচ্ছে আমার ই বিন্দুটা। ঠিক আছে? এটা হচ্ছে আমার ই। এবার এই ই বিন্দুতে আমি আরেকটা লম্ব আঁকবো। এটা আঁকবো আমি একটু অন্য নিয়মে। কোন নিয়মে? এই যে একটা সরলরেখার যেকোনো একটা বিন্দুতে লম্ব আঁকার জন্য আমরা কি করি? আমরা একটু এটাকে একটু ছোট করে নিই। আমরা কি করব? এখানে প্রথমে একটা বৃত্তচাপ আঁকবো। এখানে কি করব? একটা বৃত্তচাপ। বৃত্তচাপটা যে দেখেন এখানে এবং এখানে এই বরাবর আমরা কি করেছি? একটা বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপ আঁকার পরে এবার যে ২ টা বিন্দুতে ছেদ করেছে, যে ২ টা বিন্দুতে ছেদ করেছে ওই ২ টা বিন্দুকে কেন্দ্র করে এই যে এই ২ টা বিন্দুর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি কি করব? এখানে দুটোই বৃত্তচাপ আঁকবো। কোথায় ২ টি বৃত্তচাপ আঁকবো? এখানে। একই পাশে আঁকি আমি। ঠিক আছে? একই পাশে আঁকতে পারি অথবা এই পাশে আঁকি। যেহেতু এই পাশে আমার একটু বেশি গ্যাঞ্জাম হয়ে গিয়েছে, এখানে হিবিজিবি হয়ে যাচ্ছে। আমি এই পাশে কি করি? বৃত্তচাপ আঁকি একটা। এপাশে কি করি? বৃত্তচাপ আঁকবো। তাহলে দেখেন এই ২ টা বৃত্তচাপ কি করলো? একটা বিন্দুতে ছেদ করলো না? এখন আমি এই ২ টা বিন্দুকে যখন কি করব? টেনে দিব, তখন এখানে এই যে সরলরেখাটা আসলো, এটা হচ্ছে কি আমার ই বিন্দুতে আঁকা লম্ব। এটা হচ্ছে কি আমার এই যে এটা হচ্ছে আমার ই বিন্দু। এই ই বিন্দুতে আমরা বলতে পারি ইএফ হচ্ছে আমাদের। তাহলে প্রথমে আমরা এ বি এর উপর সিডি লম্ব এঁকেছি। তারপর সিডি এর উপর একটা বিন্দু ই, সেই ই বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ এঁকে যে ২ টা বিন্দুকে ছেদ করেছে, ওই ২ টা বিন্দুকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা দুটো বৃত্তচাপ এঁকেছি। যোগ করে দেওয়ার পর ইএফ আরেকটা কি হয়ে গেল? লম্ব আঁকা হয়ে গেল। আমরা যদি এটাকে মেপে দেখি, এখানে একটা ৯০ ডিগ্রি, এটা একটা লম্ব এবং আমরা যদি দেখি এই বরাবর এটা কি? এটা কি? আরেকটা ৯০ ডিগ্রি। ক্লিয়ার সবার? ধন্যবাদ সবাইকে।